স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি মার্জিয়া প্রেয়সী। ব্যাংক খাতের খেলাপি ঋণ কমাতে নতুন করে ছাড়ের ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ডাউন পেমেন্ট বা এককালীন জমার মাত্র ১% পরিমাণ অর্থ জমা দিয়ে ঋণ পুনর্তফসিলকরণ সুবিধা নেওয়া যাবে। পাশাপাশি পুনর্তফসিল বাস্তবায়ন আরও ৩ মাস পর্যন্ত সময় বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতার প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে নীতি সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন তফসিলি ব্যাংক ও খাত সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের আবেদন পাওয়ার ৬ মাসের মধ্যে ব্যাংকে তা নিষ্পত্তি করতে হবে। ঋণ পুনর্তফসিলের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। একইভাবে এককালীন ঋণ পরিশোধের ক্ষেত্রেও ১ বছর সময় পাবেন গ্রাহকরা। এজন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নেওয়ার প্রয়োজন হবে না। মূল ঋণ ২০ লাখ টাকা পর্যন্ত হলে এক্সিট সুবিধা নেওয়ার বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নিতে পারবে। ঋণের পরিমাণ ২০ লাখ টাকার বেশি হলে পরিচালনা পর্ষদ বা নির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ছিল ১৭,৪১,৭০০ কোটি টাকা। এর মধ্যে ৩৬.৩% ঋণই খেলাপি। বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রূপার দাম। সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩ সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এদিন স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.২% বেড়ে প্রতি আউন্স ৫,১৬৩.৬০ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া এপ্রিলে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার মার্কেটে ২% বেড়ে ৫,১৮৪.৯০ ডলারে উঠেছে স্বর্ণের দাম। ট্রাম্প ট্যারিফ নিয়ে বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে স্বর্ণকে বেছে নিচ্ছেন বিনিয়োগকারীরা। এছাড়া যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার কারণেও বাড়ছে সোনা রূপার মতো মূল্যবান ধাতুর দাম। বাজার বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বিদ্যমান অস্থিরতা না কাটলে সোনা রূপার দাম আরও বাড়তে পারে। এদিকে দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে বেড়েছে ২,২১৬ টাকা। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,৬১,০৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৪৯,১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২,১৩,৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৭৪,৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২১ ফেব্রুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। সে সময় ভরিতে ৩,২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,৫৮,৮২৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এদিকে আজ সকালে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৬,৭০৭ টাকায়। সরকার নীতিগত সহায়তা দিলে ঘুরে দাঁড়াতে পারে মুখ থুবড়ে পড়া আবাসন খাত। বেকারত্ব ঘুচিয়ে সৃষ্টি হতে পারে কর্মসংস্থানের অন্যতম স্থায়ী ব্যবস্থা। আবাসন খাতের সংকট সমাধানে এসব পরামর্শ দিয়েছেন ২১শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম। আরও আসছে নির্বাচনে রিহ্যাবের নতুন নেতৃত্ব সংগঠনের অগ্রযাত্রা গতিশীল করবে বলে জানান টারানোভা ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম। বিস্তারিত থাকছে আকবর হোসেন সুমনের রিপোর্টে। পবিত্র রমজানে রাজধানীর সোনারগাঁও হোটেলে দেশের আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের এই দোয়া ও ইফতার মাহফিল। খাত সংশ্লিষ্টদের এই আয়োজনে পরিকল্পিত নগরায়ন এবং টেকসই ও জনবান্ধব সাশ্রয়ী আবাসন ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় জানান রিহ্যাব নেতারা। আসছে নির্বাচনে তরুণ নেতৃত্ব আবাসন খাতের সংকট কাটিয়ে দেশের জাতীয় অর্থনীতি শক্তিশালী করার অঙ্গীকার করেন। এখন নতুন বাংলাদেশে নতুনভাবে সরকার গঠন হয়েছে এবং সব তরুণরা মিলে আমরা কাজ করছি। অ্যান্ড ইনশাল্লাহ আমাদের যে প্যানেল থেকে আমি দাঁড়িয়েছি জাতীয় ঐক্য পরিষদ, তো ওখানে আমাদের তরুণরাই ম্যাক্সিমাম এখন নতুনভাবে জয়েন করেছে। আগের যেটা হচ্ছে যে আগের যারা এক্সপিরিয়েন্স আছে আমাদের উপরে যারা আছে তাদের সান্নিধ্যে থেকে আমরা যে তরুণরা আছি
ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব এবং রিহ্যাবের সব কিছুতে যত প্রবলেমস আছে বা যাই কিছু আছে না কেন আমরা সব কিছুতে ইনশাল্লাহ তাদের হেল্প করার চেষ্টা করব যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি ইনশাল্লাহ। অর্ধকোটি বেকারের কর্মসংস্থানের এক সম্ভাবনাময় খাত হতে পারে আবাসন শিল্প। এজন্য সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন বলে মনে করেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম। আবাসন শিল্প খাত একটি বড় খাত, অনেক দিন ধরে এটা মুখ থুবড়ে পড়ে আছে। এটাকে গিয়ার আপ করা দরকার, সেখানে নীতি সহায়তা প্রয়োজন, তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে ব্যাপক আকারে। পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতা দৃঢ় করে আবাসন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবার আহ্বান জানান রিহ্যাব নেতারা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নীলফামারীর সৈয়দপুর শুটকি আড়ত শুধু একটি বাজার নয়, এটি অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতি মাসে কোটি টাকার লেনদেন হলেও একটি আধুনিক হিমাগারের অভাবে নানামুখী সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। প্রতিনিধি এস এম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নীলফামারী সৈয়দপুর বাস টার্মিনালের পাশেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুটকি আড়ত। ১৯৮০ সালে গড়ে ওঠা এটি কেবল একটিমাত্র বাজার নয়, উত্তরাঞ্চলের শুটকি বাণিজ্যের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। দেশে উপকূলীয় এলাকার পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত ও বার্মা থেকে প্রতিদিন শুটকি আসে এখানে। এই আড়তে মাসে লেনদেন হয় ৪ থেকে ৬ কোটি টাকা। সৈয়দপুরে কোনো হিমাগার না থাকায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে ঢাকায় শুটকি সংরক্ষণ করছেন, ফলে খরচ বাড়ার পাশাপাশি মাছেও পছন্দ ধরছে। তাই একটি আধুনিক হিমাগারের দাবি আড়ত সমিতির। সরকারের কাছে রিকোয়েস্ট করব বা আপনাদের কাছে রিকোয়েস্ট করব সরকারিভাবে আমাদের সৈয়দপুর অঞ্চলে একটা কোল্ড স্টোর দেওয়ার জন্য, মাছের কোল্ড স্টোর। আধুনিক হিমাগার ও লজিস্টিক সুবিধা থাকলে শুটকি বাণিজ্য আরও কয়েক কোটি টাকা বাড়তে পারে। এতে শুধু ব্যবসায় নয়, পুরো অঞ্চলের অর্থনীতি শক্তিশালী হবে বলে মনে করছে জেলা মৎস্য বিভাগ। হিমাগারে যে সংরক্ষণ করে এখানে একটা বড় তাদের খরচ হয়। এখানে দেখা যাচ্ছে যে প্রতি কেজিতে 12 থেকে 15 পয়সা যদি এখানে হিমাগারের ব্যবস্থা করা যায়, এই ব্যয়টা যখন সাশ্রয় হবে তখন ব্যবসায়ীরা কম দামে মানুষের কাছে শুটকি বিক্রয় করতে পারবে এবং তাদের প্রফিটও কিন্তু আগের চেয়ে বেশি হয়। সম্ভাবনাময় শুটকি বাজারকে আন্তর্জাতিক মানে নিতে এখন প্রয়োজন পরিকল্পিত বিনিয়োগ ও অবকাঠামোগত উদ্যোগ, এমনটাই মনে করেন স্থানীয়রা। মনোয়ার হুসাইন, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 642 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 56,825 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 684 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 27,097 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 10 পয়েন্ট কমে অবস্থান করছে 5,027 পয়েন্টে। চীনের শেয়ার বাজার কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,082 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 51 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 284 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 83,099 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 15 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,495 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এপ্রিল 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $70.92, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.84 কম। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মে 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 577 সেন্টস, যা গত দিনের চেয়ে 3.25 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 65.41 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.22 সেন্টস কম। বিশ্ব বাজারে বেড়েছে চিনির দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 13.87 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.17 সেন্টস বেশি। সয়াবিন তেলের দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 59.66 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.36 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার।
আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 70 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 70 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 162 টাকা 97 পয়সা এবং বিক্রয় মূল্য 170 টাকা 7 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 143 টাকা 22 পয়সা, বিক্রি হচ্ছে 149 টাকা 33 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 75 পয়সায় আর বিক্রি হচ্ছে 84 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 60 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 59 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 27 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 47 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 34 পয়সা এবং আন্তঃব্যাংক এবং বিক্রয় মূল্য 33 টাকা 10 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 31 টাকা 11 পয়সা এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে 32 টাকা 2 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছে আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1:30 আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন।